1922 সালের 4 নভেম্বর ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার ও তার দল মিশরের 18তম বংশের ফারাও তুতানখামেনের সমাধিটি আবিষ্কার করেন। এটি আবিষ্কারের পর চারিদিকে হইচই পড়ে যায়, কারণ সমাধি ও এর চারপাশের কক্ষগুলোতে পাওয়া যায় বিপুল পরিমাণ মূল্যবান দ্রব্যাদি, সোনাদানা এবং রত্নজহরত। সাথে পাওয়া যায় তুতানখামেনের 24 ক্যারেট খাঁটি সোনার তৈরি 110 কেজি ওজনের কফিন, মুখোশ, রাজদণ্ড, তলোয়ার সহ আরও অনেক মূল্যবান দ্রব্যাদি। সমাহিত করার পর থেকে কেউ এই সমাধির সন্ধান পায়নি বলে এর সমস্ত সম্পদ অক্ষত থেকে যায়। কিন্তু মমি আবিষ্কারের পরপরই শুরু হয় এক রহস্যজনক ঘটনা। রাজা তুতানখামেনের মমি আবিষ্কারের সাথে যারা জড়িত ছিল তারা প্রায় সবাই এক এক করে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করতে শুরু করে। তাহলে কি তুতানখামেনের সমাধির সাথে জড়িয়ে ছিল কোনো অভিশাপ, নাকি এগুলো ছিল কেবলই কাকতালীয় ঘটনা? চলুন রহস্যের গভীরে ডুব দেই। তুতানখামেন মিশরের অষ্টাদশ রাজবংশের এক বালক রাজা, যিনি কিনা মাত্র 9 বছর বয়সে সিংহাসনে বসেন, কিন্তু 19 বছর বয়সেই তার রহস্যজনক মৃত্যু হয়। তার শাসনামল খুব বেশি দীর্ঘ ছিল না, আর সব বিখ্যাত ফারাওরা যেমন বিশাল বিশাল পিরামিডের মধ্যে সমাহিত হয়েছিলেন, রাজা তুতানখামেনের ক্ষেত্রে কিন্তু তেমনটি হয়নি, বা বলা যায় সেই সৌভাগ্য তার হয়নি, কারণ বীরত্বের ক্ষেত্রে অন্য সব ফারাওদের ধারে কাছেও তিনি ছিলেন না। তবুও প্রাচীন মিশরের ইতিহাসের সবচেয়ে আলোচিত ফারাও তিনি। এত বছর পরেও তাকে নিয়ে চর্চার শেষ নেই। মিশরের অন্য সব ফারাওদের সমাধি কোথায় ছিল সেটি জানা থাকলেও কখনো খুঁজে পাওয়া যায়নি বালক রাজা তুতানখামেনের সমাধিকক্ষ। তারপর 1922 সালে 5 বছর চেষ্টার পর হাওয়ার্ড কার্টার ও তার দল তুতানখামেনের সমাধির প্রবেশদ্বার খুঁজে পান। তারা যখন সমাধির সিল ভাঙেন, তখন দেয়ালে একটি ভয়ঙ্কর সতর্কবাণী লেখা ছিল, ফারাওয়ের শান্তির ঘুম যে ভাঙাবে তার ওপর অভিশাপ নেমে আসবে। প্রথম দিকে কেউ এই সতর্কবার্তা বিশ্বাস করেনি, কিন্তু এরপর যা ঘটতে শুরু করলো তাতে সবাই আতঙ্কিত হয়ে উঠল। তুতানখামেনের সমাধি আবিষ্কারের পর মাত্র কয়েক মাসের মধ্যেই লর্ড কানারভন মারা যান। শোনা যায় তিনি মশার কামড় থেকে সংক্রমিত হয়ে মারা গিয়েছিলেন। যখন তিনি মারা যান তখন কায়রো শহরের সবগুলো লাইট নাকি হঠাৎই নিভে গিয়েছিল, এবং একই সাথে ইংল্যান্ডে তার পোষা কুকুরটিও মৃত্যুবরণ করে। এরপর একে একে মারা যেতে থাকেন হাওয়ার্ড কার্টারের সহযোগী আলবার্ট রিড, যিনি প্রথমবার তুতানখামেনের মমি এক্স-রে করেছিলেন। হিউ এভলিন হোয়াইট একজন প্রত্নতাত্ত্বিক, যিনি আত্মহত্যা করেন এবং একটি নোটে লেখেন, আমি ফারাওয়ের অভিশাপ থেকে কখনোই বাঁচতে পারবো না। সমাধির খনন কাজে যুক্ত থাকা আর্থার মেসও রহস্যজনক অসুস্থতায় মারা যান। এভাবে 10 জনেরও বেশি মানুষ যারা এই সমাধি আবিষ্কারের সাথে জড়িত ছিলেন, তারা প্রায় সবাই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তুতানখামেনের সমাধি খননের মূল হোতা হাওয়ার্ড কার্টারের কি অবস্থা হয়েছিল? অবিশ্বাস্য হলেও সত্যি, সমাধি খননের প্রধান হাওয়ার্ড কার্টার কিন্তু অভিশাপের শিকার হননি। তিনি 1939 সালে 64 বছর বয়সে স্বাভাবিকভাবেই মারা যান। তবে তার পোষা টিয়া পাখিটি সমাধি আবিষ্কারের সময় তার সাথে ছিল। লোককথা অনুযায়ী একটি কোবরা সাপ পাখিটিকে খেয়ে ফেলে। কোবরা সাপ ফারাওদের প্রতীক, তাই লোকেরা এটি তুতানখামেনের অভিশাপেরই একটি লক্ষণ বলে ধরে নেয়। যেহেতু সমাধি আবিষ্কারের পরপরই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটতে থাকে, তাই এই ঘটনাগুলো ফারাওয়ের অভিশাপ নামে পরিচিতি পায়। কিন্তু বিভিন্ন বিজ্ঞানী ও ইতিহাসবিদরা এই ঘটনাগুলোকে কেবলই কোইন্সিডেন্স বা কাকতালীয় বলে মনে করেন। তাদের ভাষ্যমতে তুতানখামেনের সমাধি 3300 বছর ধরে বন্ধ ছিল। এর ভেতরের পরিবেশ ছিল আর্দ্র, গরম ও বাতাসবিহীন, যা ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মানোর জন্য আদর্শ পরিবেশ। প্রত্নতত্ত্ববিদরা পরবর্তীকালে বিভিন্ন মমি ও সমাধির ভেতরে অ্যাসপারাগিলাস ফ্ল্যাভুস ও অ্যাসপারাগিলাস নাইজার নামের ছত্রাক পেয়েছেন, যা ফুসফুসের রোগ সৃষ্টি করে থাকে, বিশেষ করে যদি কেউ দীর্ঘ সময় ধরে দূষিত বাতাসে শ্বাস নিয়ে থাকে। সমাধির ভিতরে থাকা বিভিন্ন জৈব পদার্থ পচে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও হাইড্রোজেন সালফাইড তৈরি করে। যারা প্রথম ওই সমাধিতে প্রবেশ করেন তারা ওই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে বমি, মাথা ব্যথা বা শ্বাসকষ্টে ভুগতে পারেন। তাছাড়া ফারাওয়ের অভিশাপ বিশ্বাস করা মানুষদের মানসিক অবস্থাও তাদের শারীরিক স্বাস্থ্যকে খারাপ করতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এর পিছনে রয়েছে কিছু সাইকোলজিক্যাল ব্যাখ্যা। যেমন কেউ যখন বিশ্বাস করে যে তারা সুস্থ হয়ে যাবে, তখন তাদের শরীর সত্যি সত্যি উন্নতি লাভ করে। এটিকে প্লাসিবো ইফেক্ট বলা হয়। আবার কেউ যখন বিশ্বাস করে যে তারা অসুস্থ হয়ে পড়বে বা মারা যাবে, তখন তারা সত্যিই অসুস্থ হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, সমাধি খোলার পর অনেকেই ফারাওয়ের অভিশাপের ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং অতিরিক্ত উদ্বেগের কারণে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। দীর্ঘমেয়াদী স্ট্রেস ও ভয় ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে ফেলে, যা তাদের মৃত্যুর কারণ হতে পারে। এজন্য অনেক প্রত্নতত্ত্ববিদ ও গবেষক মনে করেন ফারাওয়ের অভিশাপ আসলে মানুষের ভয় ও দুশ্চিন্তার প্রতিফলন। কারণ স্বয়ং হাওয়ার্ড কার্টার, যিনি সমাধি আবিষ্কার করেছিলেন, তিনি আরও 17 বছর বেঁচে ছিলেন এবং স্বাভাবিকভাবেই মারা যান। এজন্য বিজ্ঞান ও ইতিহাসের দৃষ্টিকোণ থেকে ফারাওয়ের অভিশাপ একটি নিছক কাকতালীয় ঘটনা, যা মানুষের অন্ধ বিশ্বাসের সাথে জড়িত।
তাই ফারাওয়ের অভিশাপ ইতিহাসের একটি রহস্যময় ও রোমাঞ্চকর কাহিনী হলেও এটিকে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা সম্ভব। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এমন সব রহস্যময় ভিডিও দেখতে থিওরি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।